শ্রী রাধা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পত্র রচনার জন্য আঙুলে থাকিয়া কলম বাড়াতে রাজি হয়েছিলেন। এই তোমার মনে আছে কলেজে আমরা সাংপূজন করেছিলাম? রবীন্দ্রনাথের সেই নৃত্যনাট্যে সর্বভ্রষ্ট বিকৃত দেহ গন্ধর্ব অন্বেষক তার সক্রিয়তা চিত্রনবীনী কমরেখাকে মনের বিরহ বেদনা জানিয়েছিল প্রণয় পত্রে। যে পত্র অজানা ব্যবধানে উত্তরা করে তুলেছিল কমলটাকে। যখন বিদ্যুৎহীন গতিহীন পৃথিবীতে রাতের অন্ধকার চিনে চিঠির বোঝা জরুরি কাগজ দিয়ে ছুটে যেতে হতো রানারকে। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানার, কাজ নিয়েছে যে নতুন খবর রানার রানার, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে
আলো। সুকান্তরের লেখায় আমরা একটা সময়কে যেন ছুঁয়ে দেখতে পারি বলে মনে হয় না? আজ তুমি কত দূরে, একা একা যখন থাকি তখনই মনে করে সেই একসঙ্গে কাটিয়ে মুহূর্তগুলো। আমাদের সম্পর্কে সেগুলোই তখন ছিল চিঠি। আজ 11 বছর পর আবার চিঠি দিচ্ছি তোমার। খালি চোখের সামনে ভেসে উঠছে পুরনো দৃশ্যগুলো, যেগুলো মনের সঙ্গে যত্ন করে রেখে দিয়েছি আজ। তুমি তখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার, আর আমি বাংলা অনার ফার্স্ট ইয়ার। তোমার চিঠি লিখতে গিয়ে প্রায়শই ধার করতাম নন্দিনীর কাছ থেকে। ঠিকই ধরেছ, পূর্ণেন্দু পুত্রের কথোপকথনে নন্দিনীর সংলাপ। শুভকর, কি যে কৃতজ্ঞ আমি তোমার কাছে। অভ্যাসের বদ্ধ চিলেকুচি থেকে এই কিনারাহীন জলসমারোহের কিনারায় তোমারই প্যাঁচটা টানে। মনে হচ্ছে বতিচেন্দ্রের ঝিনুক থেকে জন্মালাম আর একবার। তোমাকে সারপ্রাইজ দেবো বলে পড়ে এসেছিলাম মায়ের বেনারসি। গড়িয়াহাটের মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো এক ফুলওয়ালা। চন্দ্রালিকার তৃষ্ণা কাতর বৌদ্ধ ভিক্ষু ভঙ্গি। কিনলাম বিলকে বাতিল করে জুনিয়ে ধরে। সেও তোমার কথা ভেবে। তোমার শেষ চিঠিটাই ছিল জুনিয়ের উপমা। যখন সেকেন্ডকে মনে হয় যুগ, তখন 8 ঘন্টা ইন্টারনেটে, আর কেবিনের মধ্যে 8 ঘন্টা একটা একলা মেয়ে মানে 100টা চোখের চাটনি। 8 ঘন্টা পেরোতেই মাথার শিরা ছেড়ে যুদ্ধের সাইডে। স্বপ্নের চতুর্দিক তখন ঘিরে হয়েছে মারণাস্ত্র। অপমানে নিজের ছায়াকে মারিয়ে মারিয়ে বাড়ি ফেরা। গায়ে বেনারসি চটের বস্তা, জুনিয়ের গড়ে শিকল। সেদিন আমার না ঘুমোনো রাতের জলের ফোঁটার খবর জানি কেবল মরা আকাশে জ্যান্ত একটা নক্ষত্র আর মাথার বালিশ। যে ছিল আমার স্বপ্ন জারি, তারে বুঝিতে পারি
সেখানে সব আমি অনুভূতি কোথায় যেন হারিয়ে ফেলছি আমরা। কিন্তু চিঠিকে কেন্দ্র করে যত কবিতা, সাহিত্য, গান রচনা হয়েছে তার ছবি বলতে এতটুকু। রবীন্দ্রনাথের ছিন্নপত্র, মধুসূদনের বিড়ালগোনা, স্বামীজির পত্রাবলী কি আমরা পড়তে পারি? পড়তে পারি যুদ্ধক্ষেত্র থেকে লেখা এক সৈনিকের সেই অগ্নিমার্গত উচ্চারণ। চিঠি এখানে যেন বহন করে আমি এক মুহূর্তের মধ্যে আলোর প্রত্যাশা। আজ দেখে আমার সৈনিকের গড়া পোশাক, হাতে এখন দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশীর হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল ভাব। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ উঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলাঘাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয় ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারে আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। তোমার মনে আছে প্রথম দিন আমাদের বাড়িতে নেমে পড়ি না? কি আনন্দ সেদিন! পাড়ায় শুধু দুটো বাড়িতে দেখবো, আমাদের আর সুবল বাড়িতে। তোমাদের বাড়িতে তখনও ফোন নেই। রোজ বিকেলে তুমি পাবলিক রুম থেকে ফোন করতে, তাও তো অর্ধেক দিনে ক্রস কানেকশন হয়ে যেত। দুপুর থেকেই আমি ঘুরতাম ফোনের আশেপাশে।
ভিডিও কল। 21 টাকা ডেটা প্যাক রিচার্জ করলেই যাকে চায় সে আমার হাতে ধরে বলবে। সত্যি যেন সেই গানটার মতো। পৃথিবীটা নাকি ছোট হতে হতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বদলে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হতের মতোতে খুঁজে গেছে বেশ কাল সীমানার বন্দি। পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার আওয়াজের নয় বন্দি। পৃথিবীটা ছোট হয়ে গেছে ঠিকই। ইচ্ছে করলেই আমি তোমার মুখ দেখতে পারি শুনে। তুমি সত্যি করে বলো তো, এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে তোমার মনে হবে না আমার হাতে লেখা লক্ষ্যগুলো সেই স্বপ্নগুলোর চাবি, যা তোমার মনের বন্ধ তারা খুলে বের করে আনবে সেই 18 বছরের মেয়েটাকে, যার চিঠির জন্য তুমি অপেক্ষা করতে রাতের পর রাত। যতই প্রযুক্তি আমাদের যান্ত্রিক করে তোলো, যতই হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে, তবু চিঠি কিন্তু মানুষের নিগুড় মনের সঙ্গে নিখুঁত কণ্ঠস্বর। চিঠি খবরই নিয়ে আসে না, নিয়ে আসে অপরূপ সেই মানুষের নিভৃত আত্মকথন। তাই তো আরো 1000 বছর পরে কুরিয়ার, মেল, SMS উঠে গেলেও চিঠি নিয়ে যাওয়ার জন্য মেঘদূত কিন্তু কোনোদিন হারিয়ে যাবে না। সেই তো শাশ্বত। তাই তো আমি ওই চিঠিতে লিখে দিলাম সেই কথা, যা 1000 বছর ধরে নারীরা বলে আসছে তার যাও পাখি বল তারে, সে যেন করুণা করে, সে যেন করুণা করে। সুখে থেকো, ভালো থেকো।
নিরুপমা সুর।